সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আর সেটি হচ্ছে ঈশ্বর কিভাবে আমাদের মনোযোগ আকর্ষণ করে। আজকে আমরা যে সময় আমরা পার করছি অত্যন্ত কঠিন সময়। হয়তো ঈশ্বর তার মেগাফোন ইউজ করছেন যেন সমস্ত পৃথিবীর মানুষকে মন পরিবর্তনের কথা বা আজ্ঞা দিচ্ছেন। বিখ্যাত লেখক চিন্তাবিদ C.S. লুইস তার গ্রন্থ দ্য প্রবলেম অফ পেইন সেখানে তিনি উল্লেখ করেছিলেন, God whispers to us in our pleasures, speaks in our conscience, but shouts in our pain. It is his megaphone to rouse a deaf world. তিনি ঠিকই বলেছিলেন। তিনি হয়তো আমাদের আনন্দের সময় হুইসপারিং বা ফিস ফিস করে বলে, কিন্তু দুঃখের সময়, ব্যথার সময় তিনি মেগাফোন ব্যবহার করেন যেন তার প্রতি মানুষ ফিরে। আজকে আমরা দেখব পবিত্র শাস্ত্র থেকে যে ঈশ্বর তার লোকদের কিভাবে মনোযোগ আকর্ষণ করে। আমরা দেখব 5টি নীতিমালা। প্রথমত যে নীতিমালা আমরা দেখতে পাই সেটি হচ্ছে স্বপ্নের মধ্য দিয়ে, দ্বিতীয়ত অস্থিরতার মধ্য দিয়ে, তৃতীয়ত অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে, চতুর্থত পারিবারিক অসুস্থতা ও মৃত্যুর মধ্য দিয়ে, এবং পঞ্চমত প্রভু যিশুর মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে। আসুন আমরা এই 5টি বিষয় সংক্ষেপে আলোচনা করি। প্রথমত আমরা দেখতে পাই স্বপ্নের মধ্য দিয়ে। পবিত্র বাইবেলে পুরাতন নিয়ম এবং নতুন নিয়মে দুই নিয়মই আমরা দেখতে পাই ঈশ্বর স্বপ্নের মধ্য দিয়ে অনেক সময় সংশোধন, নির্দেশনা, উৎসাহ, ভবিষ্যৎ ঘটামরি কি করেছেন, দিয়েছেন। অনেক সময় ঈশ্বর এই স্বপ্নের মধ্য দিয়ে আমাদেরও কি করে, আজও তিনি আমাদের সংশোধন করেন, সাবধান করে দেন। স্বপ্ন একটি অন্যতম মাধ্যম যার মধ্যে দিয়ে ঈশ্বর কি করে, কথা বলেন। পবিত্র বাইবেলে একটি দৃষ্টান্ত আমরা দেখতে পাই, সেটি হচ্ছে লাবনের কথা। লাবন ছিল যাকব বা ইসরায়েলের কি ছিলেন, শ্বশুর ছিলেন। আপনারা জানেন যাকব তিনি পালিয়ে কোথায় গিয়েছিলেন, অরামে, যেখানে তার মামার বাড়ি ছিল। সেখানে তিনি কি করলেন, বিয়ে করলেন লাবনের কন্যাদের। তারপর কি হলো, সেখানে তিনি 20 বছর ছিলেন। তিনি যখন অর্থনৈতিকভাবে খুব ভালো করতেছিলেন, তার সমস্ত কিছু ঈশ্বর আশীর্বাদ করতেছিলেন, তখন লাবন এবং তার ছেলেরা অত্যন্ত ঈর্ষান্বিত হলো। এরপরে ঈশ্বর ঘোষণা দিলেন যাকবকে, তুমি ও তোমার পরিবার কি করো, অরাম থেকে বেরিয়ে আসো। যখন সে বেরিয়ে আসলো তার শ্বশুরকে বা লাবনকে না বলে, তখন লাবন কি করলো, পিছনে পিছনে আসলো 7 দিনের রাস্তা। তাকে পেল গিলিয়দ পর্বতের কাছে। সেখানে যেদিন যাকবকে সে ধরবে বা তার ছিল অত্যন্ত নিষ্ঠুর তার পরিকল্পনা ছিল, ঈশ্বর তাকে স্বপ্নের মধ্য দিয়ে কি করলেন, সাবধান করে দিলেন। আমরা যদি পবিত্র শাস্ত্র থেকে দেখি তাহলে আমরা দেখতে পাই যে আদি পুস্তক তার 31 অধ্যায় 24 এবং 29 পদ। আসুন আমরা পাঠ করি। কিন্তু ঈশ্বর রাত্রিতে স্বপ্ন যুগে অরামীয় লাবনের নিকটে উপস্থিত হইয়া তাহাকে কহিলেন, সাবধান, যাকবকে ভালো মন্দ কিছুই বলিও না। পরবর্তীতে লাবন একথা বললেন 29 পদে, তোমাদের ক্ষতি করিতে আমার হস্ত সমর্থ, কিন্তু গত রাত্রিতে তোমাদের পৈতৃক ঈশ্বর আমাকে কহিলেন, সাবধান, যাকবকে ভালো মন্দ কিছুই বলিও না। ঈশ্বর কি আপনাকে স্বপ্নের মধ্যে দিয়ে কিছু বলছেন, সংশোধনের কথা বা কোনো নির্দেশ দিচ্ছেন? আমি অনুরোধ করব, আজও ঈশ্বর কি করেন, স্বপ্নের মধ্য দিয়ে কথা বলেন। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, স্বপ্ন একজন ঈশ্বর ভক্ত লোকের সাথে কি করতে পারেন, শেয়ার করতে পারেন। উনি হয়তো আপনাকে সাহায্য করতে পারে। দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অস্থিরতা, বিশ্রামহীন অথবা অশান্ত মন। অনেক সময় ঈশ্বর আমাদের এই নিদ্রাহীনতা বা বিশ্রামহীনতার মধ্য দিয়ে ঈশ্বর কি করতে চান, কথা বলতে চান। আমরা যদি পবিত্র বাইবেল থেকে একটা অংশ দেখি, সেটি হচ্ছে একটা ঘটনা, সেটি হচ্ছে কি
সেই পারস্য দেশের যে রাজা ছিলেন অহস্যের কথা। তিনি একদিন ঘুমাতে পারছিলেন না। কেন ঘুমাতে পারছিলেন না সেটা যদি দেখি ইস্টের তার 6 অধ্যায় 1 থেকে 4 পদ, তাহলে আমরা বুঝতে পারবো। সেখানে লেখা আছে এভাবে: সেই রাত্রিতে রাজা নিদ্রা দূর হইল, আর তিনি স্মরণীয় ইতিহাস পুস্তক আনিতে আজ্ঞা করিলেন। পরে রাজার সাক্ষাতে সেই পুস্তক পাঠ করা হইল, আর তন্মধ্যে লিখিত এই কথা পাওয়া গেল, রাজার নপুংসক বিগথন ও তেরস নামে 2 জন দ্বারপাল অহস্যেরস রাজার উপরে হস্তক্ষেপ করিতে চাইলে মর্দক্ষয় তার সংবাদ দিয়েছিলেন। রাজা কহিলেন, ইহার নিমিত্ত মর্দকের কি সম্মান ও পদবৃদ্ধি করা গিয়েছে? রাজার পরিচর্যাকারী ভৃত্যেরা কহিল, তার পক্ষে কিছুই করা যায় না। যদি ইতিহাসের এই ঘটনা আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে ইসরায়েল জাতি প্রথমে ব্যাবিলনে বন্দী হিসেবে গেলেন। এবার বাবিলের যে পতন হওয়ার পর পারস্য কি করলেন, ক্ষমতায় আসেন। আর সেই সময়ে আমরা দেখতে পাই 50,000-এর বেশি জিহুদি ফেরত আসে ইসরায়েলে। কিন্তু আমরা দেখি অনেক জিহুদি তারা কোথায় বসবাস করতেছিল? পারস্য সাম্রাজ্যের অধীনে। আর সেই সময় আমরা দেখতে পাই রানী ছিল ইস্টের। আর তখন এই ইস্টেরের যে আমরা দেখতে পাই আত্মীয়, তিনি ছিলেন কি মর্দক্ষয়। আর মর্দক্ষয়কে হত্যার পরিকল্পনা করে সেই সময়ের মন্ত্রী ছিল হামন। কিন্তু পূর্বে এই ঘটনার 5 বছর পূর্বে মর্দক্ষয় অহস্যেরসকে রক্ষা করেছিলেন। আর সেই বিশেষ করে 2 জন নপুংসক ছিল, যাদের নাম আমরা দেখতে পেলাম এখানে। সেই বিগথন ও তেরস তারা রাজাকে হত্যা করতে চেয়েছিল 5 বছর আগে, কিন্তু সেই বিনিময়ে আমরা দেখতে পাই মর্দক্ষয়কে আমরা কোনো রিওয়ার্ড বা কোনো পুরস্কার দিতে দেখিনি। কিন্তু হঠাৎ করে ঈশ্বর কি করলেন, যখন হামন ধ্বংস করার পরিকল্পনা করলেন, শুধু মর্দক্ষয়কে না কিন্তু সমস্ত ইসরায়েল জাতিকে, তখন ঈশ্বর তার সুপার ন্যাচারাল প্রভিশনে রাজার কাছ থেকে কি করলেন, নিদ্রা দূর করে দিলেন, যেন কি করতে পারে, মর্দক্ষয়কে রক্ষা করতে পারে এবং ইসরায়েল জাতিকে রক্ষা করতে পারে। এ প্রসঙ্গে আমি আরেকটি ঘটনার কথা বলতে চাই, যে অনেক সময় এই অস্থিরতা কিভাবে ঈশ্বর কি করতে পারে, ব্যবহার করতে পারে। আমি একজন জার্মান একজন রাজার কথা বলবো। সে রাজার নাম কি, ফ্রেডারিক উইলিয়াম থ্রি। তিনি ইতিহাসে ফ্রেডারিক উইলিয়াম থ্রি নামে পরিচিত ছিলেন। তিনি প্রশিয়ার তিনি কি ছিলেন, রাজা ছিলেন। আর তৎকালীন সময় আমরা দেখতে পাই তার রাজ্যে আমরা দেখি যে তিনি একজন নোবেলম্যান ছিল। তাকেও তিনি কি করলেন, দীর্ঘদিনের জন্য তার বিশেষ করে বিট্রিয়ালের এই আচরণের জন্য, দেশদ্রোহিতার কারণে তিনি কি করলেন, সেই নোবেলম্যানকে তিনি কি করলেন, জেলখানায় দীর্ঘদিনের জন্য রেখে দিলেন। একদিন রাতে রাজা ঘুমাতে পারছেন না। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে, প্রভু তুমি আমাকে 1 ঘন্টা কি দাও, ঘুম দাও। এই অন্যদিকে আমরা দেখতে পাই যে নোবেলম্যান যিনি জেলখানায় ছিলেন, তিনি তার মাত্র একটাই সম্বল ছিল, আর সেটা হচ্ছে পবিত্র বাইবেল, যেটাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করত। একদিন রাতে যেদিন রাজা স্বপ্ন দেখতেছিল, সেদিন রাতে সেও কি করতেছিল, সে বাইবেল খুললেন। আর বাইবেল থেকে তিনি গীতসংগীতা 50 অধ্যায় 15 পদ পাঠ করলেন। সেখানে লেখা আছে, আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব, ও তুমি আমার গৌরব করিবে। সত্যি সত্যি সেই নোবেলম্যান ঈশ্বরের কাছে নিজেকে কি করলেন, সমর্পণ করলেন, অনুতপ্ত হলেন। আমি ঈশ্বর কি করলেন, তার প্রতিও দয়া দেখাইয়াছিলেন। আমরা দেখি যে পরের দিন সকালবেলা রাজা যখন ঘুম থেকে উঠলেন, তখন রানীকে জিজ্ঞেস করলেন, কে আমাকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে তুমি মনে করো? আর রানী উত্তরে বলেছিলেন যে জেলখানায় আছে সেই নোবেলম্যান, যে রাষ্ট্রদ্রোহী হয়েছিল, যে তোমার সাথে কি করেছিল, বিদ্রোহ করেছিল, সেই সবচেয়ে খারাপ। তখন তিনি বললেন কি, আমি তাকে কি করে দিব, জেলখানা থেকে মুক্ত করে দেব। সেদিন নোবেলম্যান মুক্ত হয়েছিল 2 দিক থেকে, একদিকে জেলখানা থেকে জাগতিক, এবং অন্যদিকে আত্মিক যে নরক তার জন্য অপেক্ষা করতেছিল, সে পরিত্রাণ সে কি করে, লাভ করে। তো সেই জন্য আজকে নিদ্রাহীনতা
বা আপনার মন যদি অশান্ত থেকে থাকে, হ্যাঁ, আমি অনুরোধ করব, যেমন রাজাকে সেদিন ঈশ্বর নিদ্রা দূর করেছিলেন, তদ্রূপ আজকে যদি এই সমস্যা থাকে, ঈশ্বর আপনাকে কিছু বলতে চায়। ঈশ্বর আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য কি করছেন? খুঁজছেন যেন আপনার পুরাতন সম্পর্কগুলো। আমরা যদি দেখি, যখন সে যিশুর সময় শক্কের কথা আপনারা জানেন, শক্য কি করেছিল? যখন সে পরিত্রাণ লাভ করলো, 4 গুণ ফিরিয়ে দিয়েছিল। সেই ঘটনা আপনারা লুকলিখিত সুসমাচার 19 অধ্যায় 8 পদে। তো সেজন্য আজকে নিদ্রাহীনতা আপনাকে পুরাতন বিষয়গুলো স্মরণ করতে সাহায্য করবে, যেন পুরাতন যেসব বিচ্যুতি আছে, নিষ্ঠুরতা আছে, ক্ষমাহীনতা আছে বা এরকম কোনো সমস্যা, সেগুলো কি করে জন্য সমাধান করে দিতে পারে। তৃতীয়ত যে বিষয়ে আমি আলোচনা করব, আর সেটি হচ্ছে কি? অর্থনৈতিক দৈন্যতা। ঈশ্বর অনেক সময় আমাদের ব্যক্তিগত জীবনে অভাব অনটন কি করে? অ্যালাউ করে। কেন করে? কারণ তিনি চায় তার সন্তানরা কি করুক? তার দিকে দৃষ্টিভঙ্গি দেখ। অনেক সময় আমরা মন্দতার কারণে আমাদের জীবনে কি অভাব অনটন আসে। আমরা একটা দৃষ্টান্ত দেখব পবিত্র বাইবেল থেকে, সেটি হচ্ছে বিচারকর্তীগণ 6 অধ্যায় থেকে। আসুন আমরা দেখি, যদি দেখতাম বিচারকর্তীগণ 6 অধ্যায়, সেখানে ঈশ্বর কি করেন জানেন? ইসরায়েল জাতি তৎকালীন সময়ে বিচারকর্তীগণের দ্বারা শাসিত হতেছিল। তাদের তখন রাজা নাই। সেই সময়ে তারা 7 বছরের জন্য ঈশ্বর কি করলেন? ইসরায়েল জাতিকে মিদিয়নীয়দের হাতে ছেড়ে দিলেন। 6 অধ্যায় সেখানে এই লেখা আছে, পরে ইসরায়েল সন্তানগণ সদাপ্রভুর সাক্ষাতে যা মন্দ তাহাই করিল, আর সদাপ্রভু তাহাদিকে 7 বছর পর্যন্ত মিদিয়নের হস্তে সমর্পণ করিলেন। আর ইসরায়েলের উপরে মিদিয়নের হস্ত প্রবল হইল, তাই ইসরায়েল সন্তানগণ মিদিয়নের ভয়ে পর্বতে গহ্বরে ও গুহা দুর্গম স্থান প্রস্তুত করিল। হ্যাঁ, যখন তারা পলায় যাইত, এদিক দিয়ে কি করতো? মিদিয়নীয়রা আসতো, তারপরে অমালিকের আসতো, তাদের সমস্ত ফসল ধ্বংস করত এবং তাদের যে পশুপাল ছিল এগুলা তারা নিয়ে যেত। এতে করে দেখাতে গেছে কি, 6 পদে বলছে, তাহাতে ইসরায়েল মিদিয়নের সম্মুখে অতিশয় ক্ষীণ হইল, আর ইসরায়েল সন্তানগণ সদাপ্রভুর কাছে ক্রন্দন করিল। অর্থাৎ অর্থনৈতিক সমস্যার কারণে তারা ঈশ্বরের কাছে কি করলো? প্রার্থনা করলো। মন্দতার জন্য ঈশ্বর তাদের জীবনে অর্থনৈতিক সমস্যা নিয়ে আসলো, তখন তারা ঈশ্বরের কাছে ক্রন্দন করলো। সেজন্য আজকে আপনার যদি অর্থনৈতিক সমস্যা সেই কারণে হয়ে থাকে, তাই আমি বলবো নিজেকে প্রশ্ন করার। যেসব মন্দ বিষয় ঈশ্বরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, ক্রোধান্বিত করে, সেসব বিষয় থেকে বিরত হয়ে আমরা যেন কি করি? প্রভুর মনোযোগ আকর্ষণের দিকে আমরা যেন কি করি? উত্তর দান করি। চতুর্থত, ঈশ্বর কিভাবে আমাদের মনোযোগ আকর্ষণ করেন, আর সেটি হচ্ছে কি? মৃত্যু এবং অসুস্থতার মধ্য দিয়ে। অনেক সময় অনেক মৃত্যু অসুস্থতা আমাদের ব্যক্তিগত পাপের জন্য হয়ে থাকে। অনেক সময় আমরা এরকম পাপে লিপ্ত থাকি, ফিরছে না, তখন ঈশ্বর অনেক দুর্ঘটনা আমাদের পরিবারে, আমাদের ব্যক্তিগত জীবনে তিনি কি করেন? অ্যালাও করেন। যেমন আমরা দেখি পবিত্র বাইবেলে দাউদের জীবনে। দাউদ যখন বেতশাবের সাথে পাপ করল, আর তখন তিনি কি করলেন? বৎসবের স্বামীকে তিনি কি করলেন? হত্যা করলেন, উরিয়াকে। এবং সেই পাপ ঢাকার জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন। এরপরে তিনি যখন শুনতে পেলেন সেই প্রেগনেন্সির কথা, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন যেন কি হতে পারে? সেই সন্তানটি রক্ষা পায়। কিন্তু ঈশ্বর সেই সন্তানকে বাঁচতে দেয়নি, মারা যায়। এরপরে দেখি ঈশ্বর কি করলেন? নাথন ভাওয়াদিকে পাঠালেন তাই পাপ সম্পর্কে জানানোর জন্য। তাহলে দেখি দাউদ অত্যন্ত অনুতপ্ত হয়েছিল, পাপ দেখাই দিয়েছে। সেই জন্য সে পরিবারে কি এসেছে? মৃত্যু এসেছে, খড়গ এসেছে এবং অন্যান্য অভিশাপ এসেছিল।
ঈশ্বর ভাবদিনাথনের মধ্যে দিয়ে দেখিয়েছিলেন। রাজা হিজকিয়ার কথা যদি দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাবো রাজা হিজকিয়াও তিনি কি করেছিলেন, অত্যন্ত অসুস্থতার সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। তার জীবনে ঈশ্বর এই অসুস্থতা তিনি অ্যালাউ করেছিলেন, কিন্তু তিনি নম্রতা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, আর ঈশ্বর তাকে 15 বছরের জন্য আয়ু বৃদ্ধি করেছিলেন। আমাদের পরিবারে, ব্যক্তিগত জীবনে যদি কোনো মৃত্যু অসুস্থতা আসে, তাহলে মনে রাখতে হবে ঈশ্বর হয়তো তিনি আপনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন। সেজন্য আমাদের অবশ্যই ঈশ্বরের ডাকে সাড়া দেওয়া উচিত। পঞ্চমত এবং শেষ আজকে আলোচনায় দেখব যে ঈশ্বর কিভাবে আমাদের মনোযোগ আকর্ষণ করেন, আর সেটি হচ্ছে কি, প্রভু যিশুর মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে। পবিত্র বাইবেল আমাদের দেখিয়ে দেয় সমস্ত মানুষের জন্য শেষ চিহ্ন, আর সেটি হচ্ছে কি, প্রভু যিশুর মৃত্যু থেকে পুনরুত্থান। জিহুদি জাতি একসময় যিশুর কাছে চিহ্ন দাবি করেছিল, তারা সাইন দেখতে চেয়েছিল। তখন যিশু তাদেরকে শুধু একটি সাইনের কথা বলেছিলেন, সেটা লেখা আছে মথি 12 অধ্যায় 39 এবং 40 পদে। তিনি জিহুদীদের এভাবে বলেছিলেন, এই কালের দুষ্ট ও ব্যভিচারী লোকে চিহ্নের অন্বেষণ করে, কিন্তু জোনা ভাবাদীর চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন ইহাদেরকে দেওয়া যাইবে না। পরবর্তীতে আমরা দেখতে পাই যিশু জীবন লিখিত সুসমাচারও তিনি বলেছেন এভাবে, আর মসিহ যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্চে উঠাইয়াছিলেন, সেই রূপে মনুষ্যপুত্রকেও উচ্চীকৃত হইতে হইবে, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। যিশু এখানে সেই মৃত্যু থেকে পুনরুত্থানের কথা বলছেন, যেন পুনরুত্থিত যিশুকে দেখে সবাই কি হতে পারে, মন পরিবর্তন করে অনুতপ্ত হয়ে তাকে বিশ্বাস করে কি পেতে পারে, অনন্ত জীবনের নিশ্চয়তা পেতে পারে। এক সময় আমরা দেখতে পাই প্রেরিত পল যখন গ্রিসের অ্যাথেন্সে প্রচার করতেছিলেন, তখন যখন ইপিকেরিও স্টোইক দার্শনিকদের সাথে কথা বলেছিলেন, তখন তিনি তাদেরকে পরিষ্কার করে বলেছেন ঈশ্বর একটি দিন কি করেছেন, নির্ধারিত করেছেন বিচার করার জন্য। এই বিচারের বিচারকর্তা হচ্ছেন কি, প্রভু যীশু খ্রিস্ট। তিনি যে বিচার করবেন তার প্রমাণ কি, তার সাইন কি, প্রভু যীশুর মৃত্যু থেকে পুনরুত্থান। সেখানে লেখা আছে এভাবে, আমরা যদি দেখি প্রেরিত তার 17 অধ্যায় 31 পদ, কেন তিনি একটি দিন স্থির করিয়াছেন, যে দিনে আপনার নিরূপিত ব্যক্তি দ্বারা ন্যায় জগৎ সংসারের বিচার করিবেন। এই বিষয়ে সকলে বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছেন, অর্থাৎ সাইন দিয়েছেন, ফলত মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন। সেজন্য প্রভু যিশুর মৃত্যু থেকে পুনরুত্থান হচ্ছে শেষ সাইন, শেষ প্রমাণ সমস্ত পৃথিবীর মানুষের জন্য, যেন প্রভু যিশুর মৃত্যু থেকে পুনরুত্থানের মধ্য দিয়ে মানুষ কি পায়, পাপের ক্ষমা পায়। কারণ প্রভু যিশুর মৃত্যুই আমার পাপের জন্য কি করেছে, প্রায়শ্চিত্ত করেছেন, আমার জন্য ধার্মিকতা প্রাপ্তির ব্যবস্থা করেছেন, একমাত্র পথ। কারণ যখন আমরা প্রভু যিশুর মৃত্যু পুনরুত্থানের উপরে বিশ্বাস করি, তখন তিনি আমাদের ধার্মিক গণনা করেন এবং তিনি আমাদের পবিত্র আত্মা দান করেন, তার পরিবারে জন্ম নিতে সাহায্য করেন, যেন আমরা প্রতিদিন কি করতে পারি, সৎ কাজ করতে পারি। এবং এই প্রতিদিন আমাদের ঈশ্বর কি করছেন, পবিত্র করছেন, সেন্টিফাই করছেন তার বাক্য দিয়ে, তার পবিত্র আত্মা দ্বারা, এবং আমাদের বিবেকের মধ্যে দিয়ে তিনি কি করছেন, তিনি আমাদের কি করছেন, পবিত্র করছেন, আমরা যেন কি হইতে পারি, তার পুত্র যিশুর মতো হতে পারে। আজকে আমরা সংক্ষেপে 5টি বিষয় আমরা দেখলাম। প্রথমটি আমরা দেখলাম স্বপ্নের মধ্য দিয়ে ঈশ্বর কি করেন, আমাদের মনোযোগ আকর্ষণ করেন। স্বপ্নের মধ্য দিয়ে আমরা দেখেছি লাবনের জীবন, যাকবের শ্বশুরকে সাবধান করে দেওয়া হয়েছে, সাবধান, তুমি যাকবকে ভালো মন্দ কিছুই বলবে না। আজকে যদি আপনি কোনো বিশেষ স্বপ্ন দেখে থাকেন, আপনাকে কি হতে হবে, সাবধান হতে হবে। দ্বিতীয়ত আমরা দেখেছি অস্থিরতার মধ্য দিয়ে, রেস্টলেস যদি আপনার সমস্যা থেকে থাকে, তাহলে অনুরোধ করব নিজেকে চিন্তা করার এই সময়। রাজা অহস্যেরস সেদিন নিদ্রাহীন হয়েছিলেন, কারণ ঈশ্বর তার নিদ্রা ভঙ্গ করেছিলেন,
যেন মর্দখয়কে কি করতে পারে, বাঁচাতে পারে, এবং ইসরায়েল জাতিকেও কি করতে পারে, বাঁচাতে পারে। তো সেজন্য যদি কোনো আজকে যদি আপনার অস্থিরতা থেকে থাকে, নিদ্রাহীনতা থেকে থাকে, তাহলে কি করতে হবে, মনে রাখতে হবে ঈশ্বর আপনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন, যেন অতীতের যেসব পাপগুলো আছে, অতীতের যেসব বিষয়গুলো আছে আপনি স্মরণ করেন এবং সমস্যাগুলো কি করে নেন, অন্য ভাই বোনদের সাথে যেগুলো আছে সমস্যা আপনি কি করেন, সমাধান করেন। তৃতীয়ত, অর্থনৈতিক সমস্যার কারণে অনেক সময় আমাদের মন্দতার কারণে অর্থনৈতিক সমস্যা আসে। সেই জন্য ঈশ্বর অনেক সময় আমাদের জীবনে অভাব নিয়ে আসে, যেন আমরা কি করি, মন্দ পথ থেকে ফিরে আসি, আর তখনই কি করে, ঈশ্বর আশীর্বাদ করেন। এবং চতুর্থত আমরা দেখেছি পারিবারিক অসুস্থতা এবং মৃত্যু। দাউদের ছেলের মৃত্যু দেখলাম আমরা, এবং হিশকিয়া রাজার সুস্থতার কথা, অসুস্থতার কথা আমরা দেখলাম, যার মধ্যে দিয়ে ঈশ্বর তার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন, তার মনোযোগ আকর্ষণ করেছিলেন। আপনি কি আজকে অসুস্থ, আপনার পরিবারকে কাউকে হারিয়েছেন, চিন্তা করে দেখুন ঈশ্বর কি আপনার মনোযোগ আকর্ষণ করছেন কিনা। এবং সর্বশেষে আমরা দেখেছি প্রভু যিশুর মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে সমস্ত পৃথিবীর মানুষকে মনোযোগ আকর্ষণ করছেন, কারণ এটাই হচ্ছে জুনার চিহ্ন, যার মধ্য দিয়ে সমস্ত মানুষকে পরিত্রাণ, মন পরিবর্তন, অনুতাপের আজ্ঞা দেওয়া হচ্ছে। সেই জন্য আসুন এই 5টি নীতিমালার ভিত্তিতে আমাদের খ্রিস্টের জীবন সাজায়। এখান থেকে যদি কোনো একটি বিষয় আপনাকে আপনার জীবনের সাথে মিলে যায়, আমি অনুরোধ করবো আপনি প্রভুর চরণে নিজেকে রাখুন, সংশোধন হন, প্রভু নিকটবর্তী, তিনি আপনাকে গ্রহণ করার জন্য সবসময় প্রস্তুত আছেন। ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে সবাইকে আশীর্বাদ করুন।